চলো আজকে আমরা ভিন্ন ধরনের আলু পরোটা বানাই। এর জন্য আমার এখানে লাগবে আটা, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি একটু সয়াবিন তেল। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব যাতে দানা দানা না থাকে, গুঁড়ি গুঁড়ি না থাকে। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, কেউ চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। আমি এটাকে ভালোভাবে মেখে নেব। আমার আটা ছানাটা অনেক সফট হয়েছে। আমি এখন এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রাখবো। এখন আমি আলু ভর্তাটা বানিয়ে নেব। এখানে আমি আলু আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দিয়েছি সামান্য একটু রসুন বাটা, দিয়েছি সামান্য একটু আদা বাটা। এরপর আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা যার যার মতো করে দেবেন। দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া, দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া। এটা আপনারা কেউ বাদ দিতে পারেন। এবার আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি রুটি বানিয়ে নেব। সুন্দর করে গোল করে রুটি বানাবো। যদি আমার রুটিটা সম্পূর্ণ গোল হয়নি, তবে আমি চেষ্টা করেছিলাম। এই রুটিটা আমরা এখন হালকা করে একটু ছেঁকে নেব। বেশি ছেঁকা যাবে না, জাস্ট কোনো রকম। এ তো আমার রুটি ছেঁকা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আলু ভরবো। আমি রুটির এক পাশে অর্ধেকটায় আলুর পুর দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দেব আমরা ডিম। ডিমটাকে আমরা সুন্দর করে ঝুরি করে দিয়ে দিচ্ছি, গ্রেট করে। এরপর আমরা রুটির বাকি ভাঁজটা করে দিলাম। এরপর আমরা তাওয়াতে সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম হওয়ার পর রুটিটা দিয়ে দেব। এই সময় জালটা মিডিয়াম থাকবে, মিডিয়াম টু লো। বেশি হাই থাকলে রুটিটা পুড়ে যাবে, ভিতরটা ভালো হবে না। আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিলে আমার রুটিটা হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন।